এই যে নয়নতারা গাছগুলো, নয়নতারা ফুলের গাছ, এটা কিন্তু খুব বেশি পানি দিতে হয় বা যত্ন করতে হয় বিষয়টা এরকম না। যদি একবার আপনি একটা জায়গায় লাগান, দেখা যায় সব সময় এই ফুলগুলো বন ইয়ের মতো হয়ে থাকে। দেখেন এখানে আমার একটা পেয়ারা গাছ ছিল, তো পেয়ারা গাছটা মরে গেছে। তো তারপর কিভাবে যেন কয়েকটা ঘাস নয়নতারা হয়েছিল, এগুলো এখনো এইভাবেই আছে। তো ভাবছিলাম যে লাগাবো এখানে অন্য কোনো গাছ লাগাবো, কিন্তু গাছ লাগানো আর হয় নাই, কারণ সময় না থাকার কারণে আমি গাছগুলোর পরিচর্যা করতে পারি না। আর এখানে দেখেন এই গাছগুলো কিন্তু ফুলগুলো একদম ছোট ছোট, কোনো পুষ্টি না পেয়ে ফুলগুলো এরকম হয়ে গেছে। আসলে নয়নতারা গাছ কেন দেখাচ্ছি আপনাদেরকে, আমার ছাদে নয়নতারা গাছ আছে, দেখাচ্ছি এই জন্য যে নয়নতারা গাছের যে ফুলটা এবং পাতাটা, এটা রসটা অনেক ধরনের কাজে লাগে। নয়নতারা গাছের যে ফুলটা, এই ফুলের রসটা যদি আপনি একটু থেতো করে তারপরে আপনি মাথায় দেন, তেলের সাথে একটু গরম করে বা একটু ভালোভাবে একটু গরম করে, কুসুম গরম করে ওইটা যদি আপনি মাথায় দেন, মাথার স্কাল্পে মেসেজ করেন, তখন দেখা যাবে যে এই নয়নতারা গাছের যে একটা রস, এটা আপনার মাথার চুলের জন্য এতই উপকারী। আমি ব্যক্তিগতভাবে সবসময় এটা ব্যবহার করি। মাথার চুলের যে কারো মাথার চুল যদি পাকা শুরু হয়, তাহলে এটা অফ হয়ে যাবে এই নয়নতারা গাছের এই রস, ফুলের রস দিয়ে আমি একটু তেলের সাথে মিক্সড করে লাগাবো। অনেকদিন যাবত লাগানোর সুযোগ পাচ্ছি না, সময় পাচ্ছি না, অসুস্থতা, বিভিন্ন জায়গায় যাওয়া, অফিসের কাজ সব মিলিয়ে আমি আর সময় পাচ্ছিলাম না। তো আজকে আমি তেলের সাথে মিক্স করে নয়নতারা গাছের ফুলের রস লাগাবো। তো আপনারা যাদের বাসায় বা বাসার সামনে নয়নতারা গাছ আছে, একটু পানি বা একটু যত্ন করলেই, বা অনেক সময় অযত্নে কিন্তু এই ফুলটা হয়, এই ফুলটা দিয়ে রস করে তেলের সাথে মিক্স করে লাগাতে পারেন। তাহলে হবে কি, আপনার ওই দেখা যাবে যে আপনার চুল পড়া বন্ধ হয়ে যাবে, আর চুলের যে পাকা ভাবটা শুরু হলেও সেটা আর তেমন বেশি পাকবে না মাথার চুল। সবাই শুক্রবার দিন ভালো থাকেন, সুস্থ থাকেন, আর অবশ্যই নিজের যত্ন করেন। ধন্যবাদ।